যদি সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n xi মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এবং সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n xi প্লাস 3 ইজ ইকুয়াল টু 66 হয়, তবে এক্স বার এবং এন এর মান নির্ণয় করো। তো চলো দেখা যাক এটা কীভাবে করা যায়। প্রথমে আমি যা দেওয়া আছে সেটা লিখে দিচ্ছি। সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, এটাকে আমি 1 নাম্বার দিলাম। নেক্সট কী দেওয়া আছে? সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই প্লাস 3 ইজ ইকুয়াল টু 66, এটাকে আমি 2 নাম্বার দিলাম। ওকে, এইবার আমি কী করব? 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। এটা খুব ভালো একটা অঙ্ক, প্র্যাকটিস করবে সবাই। আচ্ছা, তাহলে কি লিখব? সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস 3 প্লাস সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 প্লাস 66। ওকে, তাহলে আমি 1 ও 2 নং সমীকরণ যোগ করে দিলাম। এবার নেক্সট কী করছি দেখো, সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n, এইটা আর এটা যোগ করছি, ঠিক আছে? তাহলে এক্স আই মাইনাস 3 প্লাস এক্স আই প্লাস 3 ইজ ইকুয়াল টু 66। এই দুটো যোগ করলে 66 হবে। তো মাইনাস 3 অ্যান্ড প্লাস 3 কেটে গেল। সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই করা আছে, একটা দুটো, 2 এক্স আই ইজ ইকুয়াল টু কত? 66। তাহলে বা সামেশন এন আই ইজ ইকুয়াল টু 1 এক্স আই ইজ ইকুয়াল টু 66/2, টুটা এখানে গুণ ছিল, পাশে ভাগ হয়ে গেছে, কত? 33। তাহলে বা সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই ইজ ইকুয়াল টু 33, এটাকে 3 নাম্বার দিলাম। ওকে, এইবার আমরা কী করব? এটা আমাদের ভ্যালু বেরোলো, কোনো অসুবিধা আছে? এটা আমাদের দেওয়া ছিল 1 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশন। আমি 1 আর 2 যোগ করে কী পেয়েছি? সামেশন আই টু 1 ইজ ইকুয়াল টু আই টু 1 আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই ইজ ইকুয়াল টু 33, এটা আমরা পেয়েছি। এবার আমি কী করছি? এই পাশে পাতায় আসছি। আচ্ছা, 1 নং সমীকরণ থেকে পাই করণ থেকে পাই 1 নং সমীকরণে কী দেওয়া আছে? দেওয়া আছে এটা লিখে নিই। I is equal to 1 to n এক্স আই মাইনাস 3 is equal to 0। আচ্ছা, এটা কথা বলি। সামেশন কথার অর্থ কী? সামেশন কথার অর্থ হচ্ছে যোগ করতে থাকা, এবং আই টু এন মানে আই ইজ ইকুয়াল টু 1 to n, মানে 1 থেকে শুরু করে 2 3 4 5 6 7 করতে 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 n পর্যন্ত যোগ করব। আচ্ছা, আমি কি এটা লিখতে পারি? এক্স আই মাইনাস 3n ইজ ইকুয়াল টু 0। এবার আমি এটা কেন লিখতে পারি বলে দিচ্ছি। এইটাকে আমি n বার যোগ করব। যখন n বার যোগ করব, তার মানে কি -3ও n বার থাকবে, 2টো -3 মানে -6, 3টে -3 মানে -9, 4টে -3 মানে হচ্ছে -12। মানে দেখো, যতবার আসছে ততবার ওই 4 বার আসলে 3 4 12, 3 বার আসলে 3 3 9, 2 বার আসলে 3 3 6, তাহলে n বার আসবে। n বার আসলে তাহলে নিশ্চয়ই 3 ইন্টু n হবে। ক্লিয়ার? n বার আসা, যদি 3 দুবার আসে, 3 2 6, 3 6 হচ্ছে।
যদি 3 বার আসে 3 3 9, 4 বার আসলে 3 4 12, তো n বার আসলে কী হবে 3 ইন্টু n হবে। নেক্সট দেখো কী হচ্ছে, বা সামেশন I ইজ ইকুয়াল টু 1 to n xi ইজ ইকুয়াল টু কী লিখতে পারি, -3n বসে গেলে শুধু 3n। বা আচ্ছা, এর ভ্যালু আমরা বের করে রেখেছি অলরেডি, কোথায় এরকম বের করে কত 33, তাহলে এখানে 33টা বসিয়ে দিই। 33 ইজ ইকুয়াল টু 3n, 3 দিয়ে 33 কাটলে কত হবে 11, তাহলে বা n ইজ ইকুয়াল টু 11। ওকে, আমাদের n এর মান বেরিয়ে গেল। এইবার আমরা কী বের করবো, এক্স বার। এবার এক্স বারের এটা কিন্তু একটা অ্যান্সার বেরিয়ে গেছে। এবার এক্স বারের যে ফর্মুলা আছে সেটা একটু দেখো। এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন আই ইজ ইকুয়াল টু 1 n এক্স আই বাই n। এবার এটার ভ্যালু আমরা জানি কত 33 বাই n এর ভ্যালু কত পেয়েছি, n এর ভ্যালু পেয়েছি 11। তাহলে ইজ ইকুয়াল টু 11 আর 33 হলে কত হবে 3, তাহলে বা এক্স বার ইজ ইকুয়াল টু 3। সো দিস ইজ দ্য অ্যান্সার। আমাদের এক্স বারও বেরিয়ে গেল আর এন এর ভ্যালু বেরিয়ে গেল। বা এটা ভালো করে প্র্যাকটিস করবে, খুব ভালো একটা অঙ্ক। এটাও তোমাদের 2 নাম্বারের জন্যই আসে। ওকে, বাই।